টপিকটা দিয়ে তোমাদের আজকে এই পড়াটা শুরু করব, তার নাম হচ্ছে ফ্লিপ ফ্লপ। সংজ্ঞাটা একটু বই থেকে দেখে নাও। তোমাদের বইয়ে মজার ব্যাপার হইল শুধুমাত্র এই এতটুক লেখা দিয়ে আসলে ফ্লিপ ফ্লপটা শেষ করে দিছে, জাস্ট এতটুক লেখা দিয়ে। তো আফসোস যে এটা ডিটেইল পড়াইতে হবে। প্রথমত ফ্লিপ ফ্লপের সংজ্ঞাটা একটু দেখে নাও। ফ্লিপ ফ্লপের সংজ্ঞাটা কি? ফ্লিপ ফ্লপ হলো লজিক গেট তৈরি এমন একটা ডিজিটাল বর্তনী যা এক বিট তথ্য ধারণ করে রাখতে পারে বা স্টোর করে রাখতে পারে। ভেরা, তোমরা কি স্টোরেজ ডিভাইসের নাম জানো? কম্পিউটারের বলতো স্টোরেজ ডিভাইস কি কি, মানে যেটা মেমোরি ধরে রাখে, মেমোরি উপাদানগুলোকে। ভেরি গুড। দুইটা জিনিস আছে, একটা হলো অস্থায়ী, সেটাকে বলা হয় র্যাম, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। আর যেটা স্থায়ী সেটাকে কি বলা হয়? রম। রম, স্থায়ী রিড অনলি মেমোরি, মানে হার্ড ড্রাইভ। সবাই আমরা মোটামুটি জানি এগুলো, তাই না ভেরা? ক্লাসের সবাই? জি ভাইয়া। তো র্যাম আর রম তো অনেক পরের কথা। এর ক্ষুদ্রতম উপাদান, মানে সাপোজ তোমরা বাসায় সাপোজ মোবাইলে যে র্যামটা ইউজ করতেছো সেটা সাপোজ ধরো 4 জিবি। 4 জিবি মানে নিশ্চয়ই জানো 4x1024x1024x1024x8 এতগুলা বিট সংরক্ষণ করতে পারে তোমার মোবাইল। 4 জিবি রোমের মানে র্যামের যে মোবাইলটা আছে সেটা এত বিট মেমোরি ইনস্ট্যান্টলি করতে পারে। আমরা কি শিখবো জানো ভাইয়ারা? আমরা শিখবো এক বিট মানে একটা জিরো বা একটা ওয়ান স্টোর করতে পারে। ভাইয়ারা, আমরা যদি ক্ষুদ্রতম এককটা শিখতে পারি তাহলে কি একই রকম ভাবে এরকম হাজার হাজার কোটি কোটি এগুলো বানাইতে পারবো না? সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। ক্লাসের সবাই? তার মানে একটা 4 জিবি র্যাম 4x1024x1024x1024x8 এতগুলা ফ্লিপ ফ্লপ সমন্বয়ে গঠিত। কারণ একটা ফ্লিপ ফ্লপ এক বিট জিরো বা ওয়ান স্টোর বা ধরে রাখতে পারে। আমি কি বুঝাইতে পারছি ফ্লিপ ফ্লপের সংজ্ঞাটা ক্লাসের সবাইকে? জি ভাইয়া। না ভাই, আরেক বছর মানে মানে আমি বলতে চাচ্ছি যে এতগুলা শূন্য বা এক, এটা ক্যালকুলেটরে কত হয় একটু দেখে নিন। 1024 কিউব ইন্টু এটা হয় 10^10। মানে এতগুলা শূন্য বা এক আছে। সবাই কি আমার কথা বুঝতেছো? তোমাদের প্রশ্নটা বুঝি নাই, কেটে কেটে আসছে, আবার বলবা ক্লাসের সবাই? কেটে কেটে আসতেছে কথাটা, সবাই কি আবার বলবা? হ্যাঁ, এখন ঠিক আছে। যারা এতগুলা জিরো বা ওয়ান সমন্বয়ে 4 জিবি র্যামটা তৈরি, আর একটা জিরো বা ওয়ান স্টোর করতে পারে একটা ফ্লিপ ফ্লপ। তার মানে একটা 4 জিবি র্যামে 3.43 ইন্টু 10^10 এতগুলা ফ্লিপ ফ্লপ আছে। আমি কি বুঝাইতে পারতেছি জি ভাইয়া। ক্লাসের সবাইকে? ওকে, তাই যদি হয়ে থাকে তাহলে এবার তোমরা আমাকে বলো এক বিট মেমোরি স্টোর করার এই ডিভাইসটাই আজকে আমরা মূলত পড়ব। মূলত তোমাদের বইতে 4 ভাইয়া ধরনের নেট চলে গিয়েছিল, কোশ্চেনটা কি আরেকবার বলবো? হ্যাঁ হ্যাঁ বলো। ওই যে 1024 কেন 3 বার হইলো? ও, গিগাবাইট মানে 1024 মেগাবাইট। 1024 মেগাবাইটে এত কিলোবাইট, কিলোবাইটের থেকে বাইট এত বাইট, বাইট থেকে বিটে গেলে 8 দিয়ে গুণ করবা,
বুঝাইতে পারছি? এত বিট। জি ভাইয়া। আর 4 জিবি মানে কত? তার সাথে 4 গুণ। Fine. তো এবারে আসো ফ্লিপ ফ্লপের প্রকারভেদ। 4 প্রকার ফ্লিপ ফ্লপ আছে। 1 এসআর, এটাকে বলা হয় সেট রিসেট। 2 নাম্বার হলো জেকে, সেটা হলো জন কিনলি, 2 জন বিজ্ঞানীর নামে জেকে ফ্লিপ ফ্লপ। তারপরে হচ্ছে ডি, এটাকে ডেটা বা ডিলে ফ্লিপ ফ্লপ বলে, আর মূলত ডেটা ফ্লিপ ফ্লপ বলে। আর 4 হচ্ছে টি, টগল। তো এসআর ফ্লিপ ফ্লপ, জেকে ফ্লিপ ফ্লপ, ডি ফ্লিপ ফ্লপ, টি ফ্লিপ ফ্লপ, চারটাই আসলে মূলত এসআর থেকেই আসছে বা জেকে থেকে আসছে আর কি। তো আমরা প্রত্যেকটাই ব্যাখ্যা করব। তবে এর আগে আমি একটু বলে রাখি ভেরা, ফ্লিপ ফ্লপ কাকে বলে, ফ্লিপ ফ্লপ কত প্রকার, এইটা শুধু তোমাদের সিলেবাসে আছে। আমি এখন যে আমি একটা মোটামুটি 45 থেকে 50 মিনিটের একটা ক্লাস নেব ফ্লিপ ফ্লপের উপরে, কিছুই তোমার সিলেবাসে না। কিন্তু তোমাকে এই ক্লাসটা বুঝতে হবে এই কারণে, নাইলে তুমি রেজিস্টার কাউন্টার কিছুই বুঝতে পারবে না। সবাই কি আমার কথা বুঝতেছো? ক্লাসের সবাই? জি ভাইয়া। মানে সিলেবাসে নাই এইটা বলাটা আসলে ঠিক না, কারণ এইটা ছাড়া তো তুমি তো বুঝতেই পারতেছো না, তাহলে আমার পরেরটা পড়ায় লাভ কি? ফাইন। তো এবারে আসো এসআর ফ্লিপ ফ্লপ নিয়ে আলোচনা করতেছি, সেট আর রিসেট। যারা তোমরা জানো যে সেট মানে হচ্ছে সাপোজ একটা সুইচ অন করা, তো সেটকে তাহলে আমরা কি বলবো? সেটকে বলবো ওয়ান করা। আর রিসেট মানে হচ্ছে সাপোজ এটা ওয়ান ছিল, সেটাকে তুমি আবার বন্ধ করে দিলা সুইচটাকে, তাহলে রিসেট করা মানে তুমি কি বলো, বুঝায় বলো তো? জিরো জিরো করা। জিরো করা। ওকে ফাইন, মানে সেট করা মানে হচ্ছে ওয়ান করা, আর রিসেট করা মানে হচ্ছে জিরো করা। আরেকটা জিনিস তোমাদের লাগবে এটা বোঝার জন্য, সেটা হলো ক্লক পালস। হ্যাঁ, ক্লক পালস হচ্ছে এই ফ্লিপ ফ্লপ বা রেজিস্টার বা কাউন্টার তৈরি করার জন্য একটা মূল উপাদান বা ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রোল বলতে পারি। মানে সাপোজ ভেরা তুমি একটা গান, সাপোজ একটা 4 মেগাবাইটের একটা গান তুমি তোমার কম্পিউটারে লোড করবা। 4 মেগাবাইট মানে কত? 4 ইন্টু 1024 ইন্টু 1024 ইন্টু 8 বিট, মানে এতগুলা শূন্য বা এক তুমি তোমার কম্পিউটারে লোড করবা। মানে একটা পেন ড্রাইভে সাপোজ তুমি কম্পিউটারে নিছো, তুমি তোমার হার্ড ড্রাইভে সেটাকে ট্রান্সফার করবা। তার জন্য ভেরা আমাকে বলো, প্রত্যেকটা বিটকে কাউন্ট করে করে পাস করতে হবে না তোমার কম্পিউটারে? সবাইকে আমার কথা বুঝছো পেন ড্রাইভ থেকে? জি ভাইয়া। প্রতিটা বিটকে শিফট করে অথবা প্রতিটা বিটকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায় বা আরেক জায়গায় স্টোর রাখে যেই ডিভাইসটা, তার নাম হচ্ছে ক্লক। মানে তুমি সাপোজ অনেকগুলো 010101 এরকম আছে, তোমাদের হয়তো মনে আছে আমি যখন তোমাদের প্যারালাল আর ইসে পড়াইছিলাম, ডাটা ট্রান্সফারের যখন পড়াইছিলাম, প্যারালাল ট্রান্সফার আর সিরিয়াল ডাটা ট্রান্সফার ছিল। সিরিয়ালের ক্ষেত্রে একটা ক্লক পালস দিলে এই ওয়ানটা শিফট হয়, দ্বিতীয় ক্লক পালস দিলে এই জিরোটা শিফট হয়, তৃতীয় ক্লক পালস দিলে এই ওয়ানটা শিফট হয়। এইভাবে করে একটা গান হয়তো তোমার কম্পিউটারে সেভ হয়। তো শিফটিং অথবা স্টোরেজের কাজে ক্লক পালসটা ইউজ হয়। এই ক্লক পালসটা কি তোমরা, আমি যতটুকু বলি অতটুকু মনে রাখলেই চলবে। ক্লক পালসটা দুই ভাবে কাজ করে ভেড়া, একটা হচ্ছে পজিটিভ এজ, আরেকটা হলো নেগেটিভ। পজিটিভ এজ হচ্ছে মানে ক্লক পালসটার কাজ হচ্ছে এমন, শূন্য হঠাৎ করে একটা ওয়ান হয়ে আবার জিরো হয়ে যায়, আবার একটা নির্দিষ্ট টাইম পরে আবার ওয়ান হয়ে জিরো হয়ে যায়, আবার একটা নির্দিষ্ট সময় পরে ওয়ান হয়ে আবার জিরো হয়ে যায়। অনেকটা মানুষের হার্টবিটের মতো, দেখছো না এরকম ভেয়া? জি ভাইয়া। তোমরা কারো ইসিজি করা থাকলে এরকম দেখো না, সিস্টল ডায়াস্টল। জি ভাইয়া। তো মানুষের ক্লক পালসের মতো ডিজিটাল ডিভাইসেরও একটা ক্লক পালস আছে।
তো ক্লক পালসটা কাজ করে দুই ভাবে, একটা হলো পিজিটি মোডে, পিজিটি কে বলা হয় পজিটিভ গোয়িং ট্রানজিশন, আরেকটা হচ্ছে এনজিটি মোডে, এটাকে বলা হয় নেগেটিভ গোয়িং ট্রানজিশন। দ্যাট মিনস ক্লক পালসটা যদি 0 থেকে 1 হওয়ার সময় কাজ করে এটাকে আমি বলবো পিজিটি, আর যদি 1 থেকে 0 হইতেছে যখন তখন যদি কাজ করে তখন সেটাকে বলবো এনজিটি বা নেগেটিভ গোয়িং ট্রানজিশন। তার মানে আমি সহজ ভাষায় যদি বলতে পারি, সাপোজ ছোট্ট করে বলি, সাপোজ আমি এইরকম একটা ডাটা আছে, এই ডাটাটাকে আমি শিফট করব এক জায়গা থেকে আরেক জায়গায়, এগুলোকে রেজিস্টার বলে। রেজিস্টার মানে হচ্ছে একটা স্টোরিং ডিভাইস। মানে এখানে কয় বিট ডাটা আছে বলো তো ভাইয়া, কয়টা বিট আছে এখানে? 4টা। 4টা। এই 4 বিট ডাটা যদি আমি এখান থেকে এখানে শিফট করতে চাই তাহলে আমার 4টা ফ্লিপ ফ্লপ লাগবে। তো সাপোজ আমি প্রথম পালস দিলাম, পিজিটি ধরো, প্রথম পালস দিলে কি হবে, এই জিরোটা এখানে ট্রান্সফার হবে। দ্বিতীয় ক্লক পালসের সময় কি হবে বলতো, এই 1টা এখান থেকে এখানে ট্রান্সফার হবে। তৃতীয় পিজিটির সময় কি হবে বলতো, এই 1টা এখান থেকে এখানে ট্রান্সফার হবে। আর ফাইনালি ফোর্থ ক্লক পালসের সময় কি হবে বলো, এই যে জিরোটা এটা এখান থেকে এটা ট্রান্সফার হবে। তো ক্লক পালস দ্বারা সাধারণত আমরা স্টোরেজ, মানে আমি ধরো এখানে শিফট বুঝাইছি যে এই রেজিস্টার থেকে এই রেজিস্টারের ডাটাটা পাঠাবো। সাপোজ ধরো এটা তোমার পেন ড্রাইভ আর এটা হচ্ছে তোমার পিসি। তো পেন ড্রাইভ থেকে পিসিতে ডাটাটা কপি করতেছো, 4 বিট ডাটাকে পাঠানোর জন্য কয়টা ক্লক পালস লাগবে বলো তো ভাইয়া? 4টা। 4টা। এটা হলো সিরিজের ক্ষেত্রে। আর যদি প্যারালাল থাকে ভাইয়া, সাপোজ এর প্যারালালি এইভাবে কানেক্টেড করা আছে, তো আমি একটা ক্লক পালস দিলে হবে কি 4টা একসাথে শিফট করবে। তো সিরিজ প্যারালালে আমি পরে আসতেছি, সিরিজ আর প্যারালালে। আপাতত আমাকে বলো তোমরা দুইটা জিনিস বুঝছো কিনা। এক নাম্বার হচ্ছে ফ্লিপ ফ্লপ 4 প্রকার, তার মধ্যে সেট রিসেট নিয়ে আমি ফার্স্টে আলোচনা করব। সেট করা মানে হচ্ছে 1, রিসেট করা মানে হচ্ছে 0। আর ক্লক পালসের ব্যাপারটা বুঝো, ক্লক পালসের মাধ্যমে প্রত্যেকটা বিট হয় স্টোর হয় না হলে শিফট হয়। মূলত ক্লক পালসের কাজ দুইটা, একটা হলো স্টোর করা আর একটা হলো শিফট করা। এই কারণেই আমরা পরে পড়ব রেজিস্টারও 2 প্রকার, একটা লোড রেজিস্টার আর একটা হচ্ছে শিফট রেজিস্টার। সবাই কি আমার কথা বুঝতেছো? ক্লাসের সবাই ওকে। এইবারে আসো সেট রিসেট ফ্লিপ ফ্লপ নিয়ে আলোচনা করতেছি। তো আলোচনার প্রথমে আমি তোমাকে একটু বলে রাখি, ভাইরা তোমাদের কি ন্যান্ড গেটের কথা মনে আছে সবার? জি ভাই। ন্যান্ড গেট, ন্যান্ড গেটের বৈশিষ্ট্যটা একটু তোমাদের বলি, বলি একটু। ট্রুথ টেবিলটা একটু বলবা আমার। সাপোজ আউটপুটটা কিউ, এ আর বি, আউটপুট কিউ কত হয় কে কে বলতে পারবা? 0 0 0 1 1 0 1 1 0। এবার বলো ন্যান্ডের কাজ কি? গুণ করে নট করা, তাই না? শূন্য আর শূন্য হলে কত হবে? 1 হবে। 1। এটা 1, এটা 1, শুধুমাত্র এইটা হবে 0। ক্লাসের সবাই কি আমার কথা বুঝতেছো? আবার বলি, ন্যান্ডের বিশেষ বৈশিষ্ট্য হলো 2 ইনপুটের মধ্যে একটা যদি 0 হয় তাহলেই আউটপুট 1 হয়ে যায়। শুধুমাত্র ইন কেস অফ দুইটাই 1 তখনই আউটপুটটা 0 হয়, আদারওয়াইজ সবসময় 1। সবাই কি আমার কথা বুঝতে পারছো? ন্যান্ড গেটের এই যে লজিকটা। ওকে, তো ন্যান্ডের এই লজিকটা কাজে লাগায়া আমরা মূলত ফ্লিপ ফ্লপটা তৈরি করি। তো ফ্লিপ ফ্লপ তৈরি করার আগে এসআর ফ্লিপ ফ্লপ তৈরি করার আগে আমি আসলে এটা মাথায় আসে না যে কেন এত কিছু পড়া বাদ দিয়ে ডাইরেক্ট রেজিস্টারটা দিছে। আচ্ছা যাই হোক, তো আমি তোমাকে পড়ায় আসতেছি সিরিয়ালি, ধৈর্য ধরে তোমাদের এটা শুনতে হবে, এবং কেউ যদি কোনো অংশ মিস করো
তাহলে রেকর্ডিং দেখে ওইটাকে আবার তোমাদের আয়ত্তে আনতে হবে, না বুঝতে পারলে আমাকে জিজ্ঞাসা করতে হবে। ওকে, প্রথমে আমরা যেটা শিখবো সেটা হলো 1 বিট ডাটা স্টোর করার জন্য একটা ন্যান্ডের ল্যাচ বা একটা ন্যান্ড সিকোয়েন্সিয়াল সার্কিট। বেরা এতদিন পর্যন্ত আমরা যে সার্কিট গুলা পড়ছি, মানে এই যে লজিক গেট গুলা, তার একটা ইনপুট থাকতো, বিভিন্ন ভাবে আমরা কানেকশন দিয়ে আউটপুটটা পাইতাম। নিশ্চয়ই তোমাদের মনে আছে। সাপোজ এরকম অনেক কাজই আমরা করছি, এটা ধরো আউটপুট কিউ। কখনো কি আউটপুটকে আবার ইনপুটে ফেরত নিয়ে আসছো? না এর ভাইয়া। আগে কিন্তু এই কাজগুলা কখনোই করি নাই। তো এই ধরনের সার্কিটকে বলা হয় সিকোয়েন্সিয়াল সার্কিট। এই সার্কিটগুলা ততক্ষণ পর্যন্ত ঘুরতে থাকে যতক্ষণ না এটা স্টেবল বা একটা স্টেবল অবস্থায় না আসে। তো আসো আমরা একটা সিকোয়েন্সিয়াল সার্কিটের উদাহরণ দেখব। তার আগে আমাকে বলো, ন্যান্ড গেটের এই জিনিসটা মনে থাকবে তো না? যে কোনো একটা জিরো দিলেই আউটপুট কিন্তু 1 হয়। সবাই কি আমার কথা বুঝছো? জি ভাইয়া। ক্লাসের সবাই? তো এসআর ফ্লিপ ফ্লপটা মুছে দিচ্ছি। আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ন্যান্ড সিকোয়েন্সিয়াল সার্কিট। এটা পাশে লিখে রাখতে হবে কেন? এইটা থেকে আমরা ল্যাচটা তৈরি করব, ফ্লিপ ফ্লপটা তৈরি করব। ন্যান্ড সিকোয়েন্সিয়াল সার্কিট এটা তৈরি হবে এভাবে। দুইটা ন্যান্ডের, সাপোজ এটা কিউ। ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে সবসময় মনে রাখবা, আউটপুটে একটা যদি কিউ হয় আরেকটা তার কমপ্লিমেন্ট, নট সবসময় থাকে। তো সাপোজ এটা হলো এ আর এটার একটা আউটপুট তুমি এটাতে ফিডব্যাক করে নিয়ে আসবা, ঘুরায় নিয়ে আসবা, আর এটার একটা আউটপুট তুমি এইখানে ঘুরায় নিয়ে আসবা। তাহলে এইটা হলো এখানে আসতেছে কিউ প্রাইম, আর এখানে কি আসতেছে বলতো ভাইয়ারা? কিউ। তো দুইটা ন্যান্ড গেটকে আমরা এইভাবে সিকোয়েন্স কানেকশন দিয়ে রাখবো, মানে একটা ইনপুট তো এ আর বি, আর আরেকটাকে অপরটার আউটপুট হিসেবে চালাই দিছে। তো এইটার আসো আমরা একটু লজিকটা দেখে নিই কিভাবে কাজ করে এটা। এই ন্যান্ড সিকোয়েন্সিয়াল থেকেই কিন্তু পরবর্তীতে ফ্লিপ ফ্লপটা তৈরি হয়েছে। এই কারণে তোমাকে আগে এটা শিখতে হবে। এ বি কিউ, আর এটা হচ্ছে কিউ নট। ওকে, ক্লাসের কে কে আমাকে বলতে পারবা, আচ্ছা 0 0 এই কন্ডিশনটাকে আপাতত আমি মানে আলোচনা করতেছি না, বাকিগুলো আগে আলোচনা করে নিব, কারণ এই আলোচনাটাতেই ভেজাল আছে। আরেকটা কথা বলে রাখি যে এই সিকোয়েন্সিয়াল সার্কিট কিন্তু ততক্ষণ কাজ করে যতক্ষণ না এটা একটা স্টেবল অবস্থায় না আসে। ওকে, এবার আমাকে বলো ভাইরা, ভালো করে শোনো। সাপোজ এ তে হচ্ছে 0 আর বি তে হচ্ছে 1। এটা একটু দিয়ে দেখো, আমি ভিন্ন কালি দিয়ে দেখাবো। এ তে 0, বি তে 1। বলতো ন্যান্ড গেটের যে কোনো একটা ইনপুট যদি 0 হয়, আউটপুটটা কত হয়? সাথে সাথে বলতো। 1 1 হয়। 1, এই 1 দেখো ফিডব্যাক করে এখানে আসলো, এখানে 1। কারো কি মনে আছে ন্যান্ডের দুই ইনপুটে 1 আর 1 হইলে আউটপুটটা 0 কত? হয়। 0 হয়। 0 হবে। 0 হয়। 0 হয়। তাহলে এই 0 ফিডব্যাক হয়ে এখানে গেল। বলতো সার্কিটটা কি স্টেবল হয়েছে? 0 আর 0 আউটপুট কি 1ই হয় না? জি ভাইয়া। 0 আউটপুট 1, 1 আবার এখানে আসলো, 1 আর 1 এ 0। বলো এটা কি স্টেবল হয়ে গেছে না? বারবার ঘুরলে কি একই হবে না? জি ভাইয়া। তার মানে আমি বলতে পারবো এটা হবে 1 আর এটা হবে 0।
ক্লাসের সবাই কি আমার কথা বুঝছো? ক্লাসের ভাইয়া সবাই আবার আবার বলে দিই, মানে এই 0 আর 1টা দিতেছি, এটা 0। আমি জানি NAND এর একটা ইনপুট যদি 0 হয় আউটপুট 1 হয়ে যাবে, এটা যাই হোক, এটা তো জানি না। তো 0 হইলেই আউটপুটটা 1, সেই 1 ফিডব্যাক হয়ে এখানে আসলো, এখানে 1 ছিল। দুই ইনপুট 1 আর 1 হইলে NAND এ হয় 0। সবাই কি বুঝতে পারি? জি ভাইয়া নাকি NAND-টা আবার কাইটা দিব? এটা যদি আমি না মুখস্থ থাকে তাহলে যেটা হবে একটু পর পর প্রবলেম হবে। এটা পাশে থাকুক। জিরো জিরো হইলে 1, 0 1 হইলে 1, 1 0 হইলে 1, শুধুমাত্র 1 1 হইলে 0 হয়। সবাই কি জানি ভাইয়ারা NAND এর এই লজিক? জি ভাইয়া ক্লাসের সবাই এবার বলো, 1 আর 1 হইলে আউটপুটটা 0, 0 আসলো। 0 আর 0 হইলে আউটপুটটা 1, আবার 1 আসলো। তাহলে বলো এই সার্কিটটা কি এখন স্টেবল হয়ে গেছে না? কিউ এর মান হচ্ছে 1 আর কিউ নট এর মান হচ্ছে 0, ঠিকই আছে না? এটা তার কমপ্লিমেন্ট হয় না? ক্লাসের সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। নেক্সট হচ্ছে উল্টায় দাও ভাইয়া একটু কষ্ট করে। 1 আর 0 যদি হয়, আমি নতুন করে আবার এগুলো একটু দেখাবো। এটা 1, এটা 0। ফার্স্ট অফ অল আমাকে বলো, যেহেতু এটা 0, আউটপুট কত হবে? যে কোনো একটা 0 হলে কি হয়? ওয়ান চোখ বন্ধ করে 1, এই 1 এখানে ফিডব্যাক হয়ে আসলো। 1 আর 1 NAND এ আউটপুট কত হবে? জিরো 0 0 ফিডব্যাক হয়ে এখানে আসলো। হুম 0 0 তে কত হয়? 1, ঠিক হয়ে গেছে না বলো তো ভাইয়া? জি জি ভাইয়া তার মানে এটা হলো 0 আর এটা হলো 1। এবার ভালো করে শোনো, 1 আর 1 হইলে যে ভেজালটা একটু বুঝায় বলতেছি। এই দুইটা কেসে একটু ভেজাল আছে, ভেজালটা ভালো করে বুঝে নাও। বেড়া দুইটা কেসে যদি 1 থাকে তাহলে কিন্তু সরাসরি তুমি কিছু বলতে পারতেছো না যে দুই ইনপুটে 1 থাকলে এটা 0 না 1, এটা তো আমি জানি না। মানে 0 হলে যেমন বলে ফেলতে পারি ডাইরেক্ট 1, একটা ইনপুট যদি 1 হয় তাহলে তো মানে 0 হইতে পারে 1 ও হইতে পারে, তো আমি কিছু বলতে পারবো না। সাপোজ ধরো, ভেড়া ভালো করে শোনো, আগের বিটটা চিন্তা করো, বলো তো কিউ এর মান কত ছিল? এর আগেরটা 0 ছিল জিরো 0 ছিল। 0 সাপোজ ধরো 0 আছে, তাহলে বলো এই 0 ঘুরে এখানে আসলো। ভালো করে বুঝো, 0 আর 1 থাকলে আউটপুটটা কত? 1 হবে 1। এই 1 ঘুরে এখানে আসলো, 1 আর 1 এ আউটপুট কত হইলো? 0 0। তাহলে আমাকে বলো, যারা ভালো করে শোনো, আমি যদি 1 আর 1 দিয়ে রাখি তাহলে কি সে আগের মেমোরিটাকে ধরে রাখছে না? দেখো আগে 0 আর 1ই ছিল না, কিউ আর কিউ নটে। আমি কি বুঝাইতে পারতেছি? জি ভাইয়া। ইনফ্যাক্ট আমি যদি যারা এটা 1 আর 1 দিয়ে রাখলাম, সাপোজ ইনপুটটা ছিল এটা 1 আর 0 ছিল, সরি আউটপুটটা এটা 1, এটা দেওয়া ছিল, আর এটা সাপোজ 0। ভালো করে বুঝো, তাহলে এটা যদি 1 আর 1 দিই তাহলে এই 1 ফিডব্যাক হয়ে এখানে আসে। বলো 1 আর 1 এ কি হয়? 0 হয় জিরো 0। আর এই 0 ফিডব্যাক হয়ে এখানে আসলে 1 আর 0 তে কি 1 হয় না? জি ভাইয়া তার মানে তুমি মনে রাখবা, এই NAND সিকোয়েন্সিয়াল সার্কিটে আমি যদি ভালো করে বুঝো, আমি যদি 1 আর 1 দিয়ে রাখি তাহলে সে আগের যে স্টোরটা ছিল, আগের যে স্টেটটা ছিল সেটাকে সে ধরে রাখে। এই কারণে এই স্টেটটাকে বলা হয় মেমোরি স্টেট। মানে এই পজিশনটাকে বলা হয় মেমোরি। মানে আমি যদি এ আর বি তে 1 আর 1 দিয়ে রাখি তাহলে এই ফ্লিপ ফ্লপটা আগের যে স্টোরেজটা ছিল সেটাকে ধরে রাখে, এটাকে মেমোরি স্টেট বলে। সবাই কি আমার কথা বুঝতেছো? ক্লাসের সবাই জি ভাইয়া। ওকে। আর লাস্ট যেটা, এটা আমি প্রথমেই বুঝাই নাই কারণ এটা
এটা একটা ভুল, এই কারণে আমি একটু বুঝায় বলি, পুরোটা একে বুঝাইলে তাহলে তুমি বুঝতে পারবা। ভাইয়া এখনো কিন্তু আমি মূল কাজে যাই নাই, তুমি ধৈর্য ধরে এটা বুঝো, মানে প্রায় 15-20 মিনিট ধৈর্য ধরার পরে তুমি বুঝতে পারবা যে আমি কি বুঝাইতে চাইছি। এটা একটু প্রবলেম। সাপোজ ধরো এই দুইটা জিরো, ভাইয়া বলো তো এটা একটা ঝামেলা। কি ঝামেলা? জিরো হইলে আউটপুট কত হয় ন্যান্ডের বলো তো? 1 দুইটাই ওয়ান হয়ে যায় না? ভাইয়া কিন্তু আমাকে বলো কিউ আর কিউ নট দুইটাই কি ওয়ান হইতে পারে একই সাথে? না ভাইয়া। না ভাইয়া। এই কারণে এইটাকে অসংজ্ঞায়িত বা ইনডিটারমিনেন্ট বলে। বা অসংজ্ঞায়িত স্টেট বলা হয় এটাকে। এখন এই স্টেটটা কেন ইনডিটারমিনেন্ট হইলো এটা বোঝার জন্য তোমাকে আরেকটু পেছনে আসতে হবে। প্রথমত আমাকে বলো তুমি ন্যান্ড সিকোয়েন্সিয়াল সার্কিটটা বুঝতে পারছো কিনা, এটাকে কেন ইনডিটারমিনেন্ট বলছি বলো? কিউ আর কিউ নট একই সাথে কি ওয়ান হইতে পারে? মানে এক্স এ যদি ওয়ান হয় তাহলে এ নট কি ওয়ান হবে? না ভাইয়া। ওকে, ভাইয়া তো আমরা মোটামুটি ন্যান্ড সিকোয়েন্সিয়াল সার্কিট পড়ে ফেললাম। এইটাকে কাজে লাগায়া আমরা পড়বো এসআর ফ্লিপ ফ্লপ। এখন এসআর ফ্লিপ ফ্লপের গঠনের চিত্র এখন আসতেছে, এটা পাশে থাকুক। এইটা তো থাকবেই, এর সাথে একটা বাড়তি জিনিস যোগ হবে। এটাকে বলা হয় এস, এটা আর, এটা সেট, এটা রিসেট। আর এদের আরেকটাই হলো ক্লক। যারা ক্লক পালসের কথা মনে আছে সবার? ক্লাসের সবাইকে বোধহয় ক্লক পালসটা বুঝাইছিলাম, মনে আছে সবার? জি ভাইয়া। ওকে, এই কিউ, এটা হলো কিউ নট। এই টোটাল সার্কিটটাকে দেখো একটুক, এইটা এই যে এতটুক, এটা কি আগেরটাই না? এখানে এ আর বি না? জি ভাইয়া। সবাইকে আমার কথা বুঝতেছো? ওকে, তো আমরা আমাদের এখানে পুরাটাতেই মোটামুটি পজিটিভ গোয়িং ট্রানজিশন এটা নিয়ে কাজ করব। পিজিটি মোডে কাজ করব। পিজিটি মোড বুঝো ভেরা? মনে আছে সবার? জি মানে ভাইয়া যখন শূন্য থেকে একে যাবে তখন এটা অ্যাক্টিভ হবে। এই কারণে পিজিটি মোডকে উপরের দিকে তীর চিহ্ন আর এনজিটি কে নিচের দিকে তীর চিহ্ন এইভাবে দেওয়া হয়। এবারে আসো আমরা এইটার একটা ট্রুথ টেবিল করি, কিভাবে কাজ করে এটা। এস আর ক্লক, কিউ কিউ নট, এটা হলো ব্যারিয়ার, ক্লক পালস সবসময় কোন মোডে কাজ করবে? পিজিটি মোড। এই কারণে প্রত্যেকটাই উপরের দিকে, তার মানে ওয়ান চিন্তা করব, ক্লক সবসময় ওয়ান হইলে অ্যাক্টিভ হবে আর কি। তো এবারে চারটা পজিশন আমি ব্যাখ্যা করতেছি, 0 0 0 1 1 0 1 1। এবারে প্রথম পয়েন্টটা একটু বুঝো, এস এ হচ্ছে 0, আর এও হচ্ছে 0, আর ক্লকে কত বলতো ভাইরা? পজিটিভ যেহেতু, ক্লক হচ্ছে 1। 1 এবার আমাকে বলো যে কোনো একটা জিরো হইলেই, ভালো করে শুনো, যে কোনো একটা জিরো হইলেই আউটপুটে কত আসে? 1 এখানে যে কোনো একটা, এটা 1, এটা 1, 1 1 আসতেছে, এইটা তো এইটাই বলবা 1 1 আসলে এইটা কিভাবে কাজ করে? মেমরি স্টেটের মতো।
memory state. এটা হলো মেমোরি স্টেট। তার মানে হচ্ছে আমি যদি 0 আর 0 দিয়ে রাখি, সেট আর রিসেট, ভালো করে বুঝো, সেটও না করি রিসেটও না করি, মানে 1ও না করি 0ও না করি, তাহলে কি হবে? সেটা আগে যা ছিল তাই থেকে যাবে। সবাই কি আমার কথা বুঝছো? মানে আমি যদি আমার র্যামে বা ড্রাইভে সেট বা রিসেট কিছুই না করি, তাহলে আগে যে ডাটা ছিল সেই ডাটাটাই থেকে যাবে। আমি কি বুঝাইতে পারতেছি জি ক্লাসের ভাইয়া। সবাইকে? নেক্সট নেক্সট কি করছি বলতো? সেটে 0, রিসেটে 1। এবার পুরোটা দেখবো। সেটে 0, রিসেটে 1, ক্লকে তো 1 হচ্ছেই, পিজিটি। বলো কি হবে? ক্লাসের কে কে বলতে পারবা? যে কোনো একটা 0 হইলেই আউটপুট কত হয়? 1 1. 1। আর 1 1 হইলে এটার আউটপুট কত হবে? 0 0. এটা হবে 0। বেরা 1 আর 0 আসছে, এখান থেকে বলতে পারবা 1 আর 0 হইলে কিউ আর কিউ নট কত ছিল? 0 আর 1 এটা 0, এটা 1। খেয়াল করো, এইটা 1 আর 0 আসলে, 1 আর 0 আসলে আউটপুট 0 আর 1 হয়। মনে আছে সবার? ওকে, তাহলে বলো আমি কি এখানে কি করছি? সেট করছি না রিসেট করছি বলতে পারবা? রিসেট করছি। বেরা 2 নাম্বার স্টেটে আমি রিসেট করছি। রিসেট করাতে আউটপুট কত হয়েছে বলো তো? কিউটা হচ্ছে আউটপুট বেরা, কিউ নট কিন্তু আউটপুট না, কিউ নট হচ্ছে তার কমপ্লিমেন্ট। বলো রিসেট করার ফলে আউটপুটটা 0 হইলো। সবাই কি বুঝতে পারছো? মানে তুমি যখন কম্পিউটারে রিসেট দাও, মানে আগে মেমোরি যাই ছিল সেটা আলটিমেটলি 0 হয়ে যাবে। আমি কি বুঝাইতে পারতেছি? রিসেট জি করা ভাইয়া। মানে 0 করা। ক্লাসের সবাই কি বুঝতেছো? ওকে, নেক্সট। তোমাকে কিন্তু পরীক্ষার হলে এইগুলা তো অবশ্য আসবেই না, কিন্তু তোমাকে এটা বুঝতে হবে। কারণ পরীক্ষার হলে কিন্তু তুমি যখন চিত্র এঁকে ব্যাখ্যা করবা রেজিস্টার, এইগুলা তোমাকে চিন্তা করে করে বসাইতে হবে। সবাই কি বুঝতেছো? পরবর্তীতে জি যাই। ভাইয়া। পরবর্তী স্টেপটা হলো 1 আর 0। এটা 1, এটা 0। বেরা বলো তো এই স্টেটে আমি কি করতেছি? সেট করছি। এই স্টেটে সেট সেট করা মানে কি করা? 0 করা। 1 করা। এই 1 সেট করা। করা মানে না না, সেট করা মানে 1 করা। তো যাই হোক, এটা 1ই হবে। দেখো একটু ক্যালকুলেশন। বলো এটা যেহেতু 0, আউটপুটে কত হবে? আর এটা তো 1। 0 হইলেই আউটপুট হচ্ছে 1। আর এখানে 1 1, আউটপুট কত? 0. 0 বলো 0. 0। বলো 0 আর 1 আসতেছে, 0 আর 1, তখন কিউ আর কিউ নট কত হয়? 1 আর এইটা 0 1, এটা 0। 0. তাহলে বলো আমি সেট করতেছি, সেট করলে আউটপুটটা 1 সেট 1 হইলো। আসবে সবাই কি বুঝতেছো ভাইয়া? ক্লাসের সবাই? ওকে, জি ভাইয়া। আর আর লাস্ট লাস্ট কেস যেটা, সেটা হচ্ছে দুইটাই 1 রাখলাম। পাচ্ছো ক্লাসের সবাই? জি ভাইয়া। সবাই কি বোর্ড ক্লিয়ারলি দেখতে পাইতেছো? জি জি ভাইয়া। ভাই।
ওকে, যাই হোক। আর এবার আমাকে বলো যে 2 ইনপুটে যদি 1 1 থাকে তাহলে এই দুটাই 0 আসবে না? ভাইরা বলো 2 এ আর বি যদি 0 হয় আউটপুট কত ছিল? Interminate. ইনডিটারমিনেন্ট মানে অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িতর ব্যাখ্যাটা তুমি এখন বুঝতে পারবা। যারা বলো একই সাথে তুমি যদি সেট আর রিসেট করো, মানে একও করো শূন্যও করো, কম্পিউটার কি বুঝবে? কম্পিউটার কিছুই বুঝতে পারবে না, কোনো কিছুই নির্ণয় করতে পারবে না। এই কারণে এই স্টেটটার নাম ইনডিটারমিনেন্ট। আমি কি বুঝাইতে পারতেছি? জি ভাইয়া। মানে একই সাথে তুমি 1 ও চাপ দিলা 0 চাপ দিলা, তখন কম্পিউটার বলবে বুঝতেছি না কিচ্ছু, দয়া করে একটা একটা করে দেন, হয় সেট করেন না হলে রিসেট করেন। আর যদি কিছুই না করেন তাহলে আমি আগে যা ছিল তাই ধরে রাখবো। এই কারণে এই যে ডিভাইসটা দেখতে পাচ্ছ এইটাকে 1 বিটের মেমোরি স্টোরেজ উপাদান বলা হয় এবং এটাকে বলা হয় এসআর ফ্লিপ ফ্লপ। আমি কি সবাইকে বোঝাইতে পারতেছি? জি ভাইয়া। ক্লাসের সবাইকে? তো যাই হোক, এসআর ফ্লিপ ফ্লপটা বুঝলাম। এসআর ফ্লিপ ফ্লপটাকে সংক্ষেপে এইভাবে চিত্র এঁকে বুঝায়। সবাই ভালো করে বুঝো। আমরা পরবর্তীতে তোমাদের বইতে করছে কি এখান থেকে স্টার্ট করছে, কেমনে এটা বোঝা সম্ভব। এস আর এটা হলো ক্লক, এটা হলো কিউ, আর এটা হলো কিউ নট। এটাকে এসআর ফ্লিপ ফ্লপ বলে। এই যে পুরোটা শুধু এতটুকু ইনপুট আর আউটপুটটা দেখে এসআর ফ্লিপ ফ্লপটা বুঝতে পারতেছো সংক্ষিপ্ত? জি ভাইয়া। সংক্ষেপে কি এসআর ফ্লিপ ফ্লপের চিত্রটা বুঝছো? জি ভাইয়া। ফাইন। তো সবাই আসো না ঘুমায় গেছো? না ভাইয়া। বাইচা আসো না? ঘুমায় যাও না, ঘুমায় যাও না ভাইয়া। এটা তুমি ভাইয়া, আমি তোমাকে বলি এই টপিক তুমি বুঝলে আমার কাছে বুঝার একটু সম্ভাবনা আছে। তো কলেজের ক্লাসে না বুঝতে চাও না, আর কেউ যদি বুঝো তাহলে আমাকে একটু বইলো, ওই স্যারকে গিয়ে সালাম করে আসবো আমি। সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। ওকে, যে স্যার আমি আপনার চেয়েও সুন্দরভাবে এটা কলেজের ক্লাসে বুঝতে পারছি, তা ওই স্যারের ক্লাসও আমি করব একটু। কারণ আমি প্রায় 4-5 বছর ধরে মনে হয় আইসিটি আসছে 2015 সাল থেকে। তো আমি প্রতি বছর এই টপিকটা আরো ভালোভাবে বোঝানোর ট্রাই করতেছি। তো এর চেয়েও ভালোভাবে বোঝানো সম্ভব কিনা সেটা জানতে পারলে আমার জন্য খুব ভালো হতো। যাই হোক ভেরা, এই যে ইনডিটারমিনেট স্টেটটা 70-এর দশকে দুইজন গণিত বিজ্ঞানী জন আর কিনলি, তারা দুইজন পরীক্ষা নিরীক্ষা করে এই ইনডিটারমিনেট স্টেটটাকে একটা নাম দিছে এবং ওনারা করছে কি, মানে এই এসআর ফ্লিপ ফ্লপটাকে একটু আরো অ্যাডভান্স করে, মানে এই যে অসংজ্ঞায়িত মোডটা এইটা বাদ দিয়ে ওনারা এটাকে টগল মোড বা চেঞ্জ হয়ে যাওয়া, টগল মানে নটের মতো কাজ করা আর কি, আর একটা নতুন স্টেটে নিয়ে আসছে। এই সোজা কথা এই ফ্লিপ ফ্লপটাকে একটু আধুনিকীকরণ করছে, মানে তোমাদের পড়া একটু বাড়ায় দিছে আর কি। তো যাই হোক, এই জেকে ফ্লিপ ফ্লপটা আমরা এখন শিখবো, যেটা কিনা এই যে মানে এই ফ্লিপ ফ্লপটার একটু আধুনিক রূপ। তাহলে আসো আমরা জেকে ফ্লিপ ফ্লপটা পড়ি। এসআর ফ্লিপ ফ্লপ কিভাবে কাজ করে তা তো আমরা বুঝলাম। যারা এসআর ফ্লিপ ফ্লপের ব্যাপারে বলে রাখি, সেট রিসেট না করলে আগেরটা ধরে রাখে, রিসেট করলে 0 হয়ে যায়, যাই থাকুক আগে 0 হয়ে যায়, সেট করলে আগে যাই থাকুক এখন আউটপুট 1 হয়ে যায়। আর একই সাথে সেট আর রিসেট করলে কি হয়, ও বুঝতে পারে না কি করবে, এই কারণে অসংজ্ঞায়িত স্টেট। এসআর ফ্লিপ ফ্লপের কাহিনীটা কি বুঝতে পারছো ক্লাসের সবাই? ভাইয়া। ওকে, এবারে আসো জন কিনলির সেটা একটু দেখি। ওনারা যেটা করছে এইটাকে একটু বাড়াইছে। তো আমরাও একটু নতুন করে চিত্রটা আঁকি। অত কঠিন না, যতটা তোমরা মানে ভয় পাইতেছো আর অতটা আসলে কঠিন না, বুঝতে পারলে সোজা। তো জেকে ফ্লিপ ফ্লপের
পার্থক্যটা হলো এইটার ইনপুটটা থাকবে 3 ইনপুটের। কিউ কিউ নট সবই ঠিক আছে। এটা পুরোটাই আগের মতোই, এটা ক্লক পালস, এটাও আগের মতোই, সবই ঠিক আছে। আমাকে বলো এতটুকু পর্যন্ত পুরোটাই এটা এসআর ফ্লিপ ফ্লপ না? এতক্ষণ যা ভাইয়া। আঁকছি সবাই কি বুঝতে পারছো? এইবারে শোনো কি করব, সেটা হচ্ছে বাড়তি দুইটা কাজ। এই কিউ ইনপুটটা আউটপুটটাকে আমরা ঘুরাইয়া দিয়া নিয়ে যাব হইলো কেটে, আর এই যে কিউ নট দেখতে পাচ্ছ, এই কিউ নটটাকে আমি ঘুরাইয়া নিয়ে যাব জেতে। মানে জন কিনলি এই মূলত এই ইনডিটারমিনেট স্টেটটাকে ইমপ্রুভ করার জন্য এই নতুন ফ্লিপ ফ্লপটা তৈরি করছেন। ভয় পেও না, অতটা কঠিন না যতটা তুমি ভাবতেছো। ওকে, তাহলে ন্যান্ড গেটের পার্থক্যটা খালি কি, কিউ কে ঘুরাইয়া আনছি জেতে, আর কিউ নট কে ঘুরাইয়া কোথায় নিয়ে গেছি বলো? ঘুরাইয়া নিয়ে গেছি, সরি কিউ নট কে নিয়েছি জেতে আর কিউ কে নিয়ে গেছি হয়তো কেতে। এখানে ইনপুটটা ছিল 2 ইনপুটের ন্যান্ড, এখন হয়ে গেছে 3 ইনপুটের ন্যান্ড। এই হলো পার্থক্য। সবাই কি আমার কথা বুঝতেছো ক্লাসের জি সবাই? ভাইয়া। জি ভাইয়া। এবারে জেকেরও তো 4টা মোড, ক্লক তো সবসময় কি থাকবে, ক্লকটা আগের মতোই কাজ করবে পিজিটি মোডে, মানে সবসময় 0 থেকে 1 যখন হবে তখন কাজ করবে আর কি। তো এইবারে জে আর কে সবাই ভালো করে লক্ষ্য করো, এগুলো একটু মুছে দিই, নতুন করে হিসাব করি। এরা আমাকে একটু বলো, জেতে সাপোজ 0, কেতে 0। আমার কথা হচ্ছে এখানে 3 ইনপুট, যত ইনপুটই হোক না কেন ন্যান্ডের একটা যদি 0 হয় আউটপুট কত বলো? 1 1 হয়ে যাবে। ন্যান্ড এটাও 1, 1 আর 1। তো এই 1 আর 1 আসলো, বলো 1 আর 1 কে আমরা কি স্টেট বলি বলো? মেমোরি মেমোরি স্টেট। স্টেট। মেমোরি। হেরা আমি আগেই বলে রাখতেছি জেকে আর এসআর একই, শুধুমাত্র লাস্টেরটা চেঞ্জ হবে। তারপরেও আমি তোমাকে টোটালটা বুঝাই নি। তো এখানে মেমোরি স্টেট সেম। এবারে বলো জেতে 0, কেতে 1। ক্লাসের কয়জন বলতে পারবা? এটা তো 0, তাহলে আউটপুট এটা কত হবে? 1 হবে। 1 হবে। আর এটা এইটা 0 আমি হবে। জানি না, এটা না 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 এটা আমি এখনো জানি না কি হবে। তো এখন খেয়াল করো, ক্লকে হচ্ছে 1, ভালো করে বুঝছো কিভাবে কাজ করে একটু ভালো করে বুঝতে হবে। তো এটা 1 আসলো, এইটা দুইটা হলো 1 আর 1, মানে কিউ নটটা তো আমরা এখনো জানি না। তো এই কারণে এখানে কোনটা আসতেছে কিউ, খেয়াল করো। তো ক্লকটা হলো 1 আর এখানে হলো কিউ। এরা কষ্ট করে কি বলতে পারবা এখানে 3টা ইনপুট কত 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 এই ন্যান্ডের? 1 কিউ 1 ইন্টু 1 ইন্টু 1 এর নট। সবাই কি বুঝতে পারো? না বুঝলে আমাকে বলো। ক্লকে 1, কেতে 1, আর এইটা ঘুইরা এই কিউ আসছে, তাহলে এইটার আউটপুটটা কি কিউ ইন্টু 1 ইন্টু 1 এর নট হবে কিনা আমাকে একটু জানাও জি ভাইয়া। ক্লাসের সবাই। তাহলে আউটপুট কত হয় এটা? আউটপুট এটা কত হয় কে কে বলতে পারবা? আউটপুট কিউ নট, কিউ ইন্টু 1 ইন্টু 1 এ কিউই হয়, তার মানে কিউ নট হবে। তো এখানে আসতেছে কিউ নট, ভালো করে বুঝো। আর এই যে এইখানে এইটা কি ফেরত আসতেছে বলো তো, এটা কি ফেরত আসতেছে? কিউ। এটা কি কিউ। তাহলে আমাকে একটু জানাও কিউ আর কিউ নট ন্যান্ড করলে কি হবে আমি বলি। মানে আর আরেকটা জিনিস মনে রাখবা, এই লজিক্যাল সার্কিট কতক্ষণ কাজ করে?
যতক্ষণ না স্টেবল হচ্ছে, তাই না ভাইয়ারা? যতক্ষণ না স্টেবল হচ্ছে ততক্ষণ কিন্তু কাজ করবে। বলো কিউ আর কিউ নট এন্ড করলে কি হয়? কিউ আর One. কিউ নট এন্ড করলে কি হয়? না না, গুণ করলে কি হয়? জিরো। এন্ড করলে জিরো হয়, আর ন্যান্ড করলে কি হবে? 1 হবে। 1 হবে। সবাই কি বুঝতে পারো? কিউ আর কিউ নট গুণ করলে হয় জিরো, নট করলে হয় 1। আমি কি বুঝাইতে পারছি? জি ভাইয়া। তাহলে এটা 1, এই 1 ফিডব্যাক হয়ে এখানে গেল। বলো 1 আর 1 থাকলে ন্যান্ড গেটে আউটপুট কত? 0 0 জিরো। তো এই জিরো ফেরত আসলো এখানে, একটা জিরো হলে ন্যান্ড গেটে আউটপুট কত হয়? 1 হয়ে যায়। 1 আবার ফেরত গেল। বলো স্টেবল হয়ে গেছে না? হুম, জি ভাইয়া। জি ভাইয়া। তাহলে এটা হবে জিরো, এটা হবে 1। আমি কি বুঝাইতে পারতেছি? জি ভাইয়া। দেখো রিসেট রিসেট করলে জিরো হয়। ওকে, নেক্সট। প্রতিটা স্টেপ ভালো করে বুঝো ভাইয়া, যে কেটাই কঠিন, এইটা বুঝলে বাকি দুইটা পাল্টা ভাব। ঠান্ডা মাথায় বুঝো। এরপরে স্টেপটা কি বলো? 1 আর 0, 0 এটা 1, এটা 0। ঠান্ডা মাথায় বলো, এটা 0, আউটপুট কত? 1 1। এটা আমি জানি না। এখন এখানে কি কি আসছে বলো? এখানে তো ক্লকে তো 1, আর এই কিউ নট ঘুরে আসছে না ভাইয়ারা? এখানে কিউ নট, জি ভাইয়া। বলো কিউ নট 1 1, এই তিনটাকে ন্যান্ড করলে কত হবে? Q নট হবে। না ভাইয়া, কিউ হবে। যদি কিউ বুঝতে হবে। পারো কিউ হবে। সবাই কি বুঝতে পারো? জি ক্লাসের ভাইয়া। সবাই? তো এটা হলো কিউ, ভালো করে বুঝো। এটা ফেরত আসছে, এটা কি ফেরত আসছে? Q নট। কিউ নট। কিউ নট। কিউ আর কিউ নট নট করে, মানে সরি এন্ড করে নট বা ন্যান্ড করলে কি হবে? ফার্স্টে এন্ড 1 করো, 1 হবে। জিরো হয়। নট করলে এটা 1 হবে। এই 1 ফেরত আসছে, 1 আর 1 এ কত? 0 জিরো। জিরো ফেরত গেল, জিরো। একটা জিরো হলে 1 1 0 0 স্টেবল 1, হয়ে গিয়েছে। স্টেবল। তার মানে 1 আর 0। আমি কি বুঝাইতে পারতেছি? সেট করছি, সেট করলে আউটপুটে 1 আসছে। ভেরা পুরাটাই এইটা কিন্তু এসআর ফ্লিপ ফ্লপের মতো, শুধু পার্থক্য হচ্ছে তিনটা ইনপুট। সবাই কি এতটুকু বুঝছো? এতটুকু? জি ভাইয়া। ক্লাসের সবাই? জেকে ফ্লিপ ফ্লপ মানে জন কিনলি এই জিনিসটা কেন করছে, এত কষ্ট কেন করছে? জাস্ট লাস্ট স্টেপটাকে ঠিক করার জন্য। তো এই স্টেপটাকে ওনারা নাম দিছে টগল বা কমপ্লিমেন্ট স্টেপ। কেন নাম দিছে আসো আমরা একটু ব্যাখ্যা করি, ভালো করে বুঝবা। এই স্টেপটাই আসল। তোমাদের শুধু পরে কিন্তু এইভাবে পড়াবো, এসআর ফ্লিপ ফ্লপ এটা কি হইলে কি হয়, তোমাদের ওইটাই মনে রাখলেই চলবে। তো এবারে ফেরা ভালো করে শুনো, দুইটাই 1 দিয়ে রাখছো, জে আর কে। এবারে এই ক্লক তো 1, এবারে আমি একটাও বলতে পারতেছি না কত, কোনোটাই বলতে পারতেছি না। তাইলে কি হবে? তো এইটা কি আসতেছে বলো তো ভেরা? কিউ কিউ নট, নট। তাই না? ভেরা বলো তো কিউ নট 1 1 নট করলে এটা কি কিউ হবে না ভেরা? আমি কি বুঝাইতে ভাইয়া। পারতেছি? আর এখানে 1 1 আর এখানে আসছে কিউ, তাহলে বলো তো কিউ ইন্টু 1 ইন্টু 1, এখানে আউটপুট কত হবে? কিউ নট। কিউ নট। এটা কি ফেরত আসছে বলো? কিউ। কিউ। কিউ আর কিউ নট ভালো করে বুঝো, কিউ আর কিউ নট গুণ করলে কি হয়? 1 হবে। 0 আর নট 0 করলে 1। এটাকে নট করলে জিরো 1। নট করলে 1 হবে। হ্যাঁ, তো 1 ফেরত গেল এখানে। কিউ আর 1
গুণ করে নট করলে এটা কি কিউ নট হয় না ভেরা? নট জি ভাইয়া। কিউ নট হয়। কিউ নট ফেরত আসলো এখানে। বলো কিউ নট আর কিউ নট গুণ করলে কি হয়? কিউ নট আর কিউ নট গুণ করলে কি হয়? কিউ Q নটই naught। হয়। কিউ নটই হবে। আর তার তার নট করলে কি হবে? কিউ কিউ প্লাস কিউ, আলটিমেটলি কিউ হবে। এটা হবে কিউ। কিউ ফেরত গেল। আমারে বলো কিউ আর কিউ গুণ করে নট করলে কি কিউ নটই হবে না? সবাই কি বুঝতেছো? গুণ করে নট করো, কিউ আর কিউ গুণ করলে কত কিউ, নট করলে যে কিউ নট, এই কিউ নট ফেরত। কিউ নট আর কিউ নট গুণ করে কি হবে? কিউ। কিউ নট। আবার কিউ ফেরত, কিউ আর কিউ স্টেবল হয়ে গেছে না? জি ভাইয়া। সবাই কি বুঝতেছো? তার মানে কিউ হয়ে যাবে কিউ নট, আর কিউ নট হয়ে যাবে কি কিউ। Q। এইটাকে বলা হয় কমপ্লিমেন্ট বা টগল স্টেট। টগল বলা হয় যারা ঘুরে যাওয়া। বলো আগে ইনপুটে কিউ ছিল হয়ে যাবে কিউ নট, কিউ নট ছিল হয়ে যাবে কি কিউ। এই কারণে এই স্টেটটাকে বলা হয় টগল। মানে জেকে ফ্লিপ ফ্লপে যেটা হয়েছে ইনডিটারমিনেট স্টেটটাকে, মানে জে আর কে দুইটাই যদি ওয়ান দিয়ে রাখি তাহলে ডাটাটা টগল হয়ে যাবে। মানে আগে ছিল ওয়ান তাহলে সেটা জিরো হয়ে যাবে, যদি জিরো থাকে সেটা ওয়ান হয়ে যাবে। আমি কি বুঝাইতে পারছি ক্লাসের সবাইকে জেকে ফ্লিপ ফ্লপ? জি ভাইয়া। ওকে ভেরা, মানে ক্লাসের 90% বিষয়টাই ছিল জেকে ফ্লিপ ফ্লপটা বোঝানো। তোমরা বলো তো ভেরা ফ্লিপ ফ্লপ কয়টা ছিল? চারটা না? কি কি জি পড়ছি ভাইয়া। আমরা? S R কি কি আর পড়ছি বলো? JK। এস আর ডি আর জেকে। বাকি দুইটা আছে ডি আর টি। মজার ব্যাপার হইলো এই দুইটা জেকে থেকেই আসছে। তো এই দুইটা পড়াইতে লাগবে জাস্ট 5 মিনিট। তো ডি ফ্লিপ ফ্লপ যেটা কাজ করে সেটা হইলো এমন, ডাটা ফ্লিপ ফ্লপ। ডাটা ফ্লিপ ফ্লপ অনেকটা নামে পরিচয়। মানে ব্যাপারটা হচ্ছে জাস্ট তুমি যে ডাটাটা দিবা ওই ডাটাটাই সে লোড করে রাখবে। তো ডাটা ফ্লিপ ফ্লপটা এইভাবে কাজ করে, ভালো করে বুঝো। এটা হচ্ছে জেকে ফ্লিপ ফ্লপের সংক্ষিপ্ত রূপ, জে কে কিউ কিউ নট। এটা হচ্ছে ক্লক পালস। এটা হচ্ছে জেকে ফ্লিপ ফ্লপ, জন কিনলি ফ্লিপ ফ্লপ। সবাই কি বুঝতেছো? এসআর এর মতো এটার সংক্ষিপ্ত রূপ। জি ভাইয়া। ক্লাসের সবাই কি এতটুকু বুঝছো? ওকে, এবারে দেখো ডি ফ্লিপ ফ্লপ। তো ভেরা আমার এত জটিল ক্যালকুলেশন লাগবে না, আমরা এটা তো বুঝে গেছি। আমাদের হাতে এটা আছে। ডি ফ্লিপ ফ্লপ বা ডাটা ফ্লিপ ফ্লপটা কিভাবে কাজ করে সেটা একটু দেখো। জেকে ফ্লিপ ফ্লপে এটা হলো জে, আর কে তে আমি যদি একটা নট লাগায় দিই, সাপোজ এটা জে এটা কে এটা ক্লক, এটা অ্যাজ এ ডি এর মতো কাজ করতেছে। এটা হলো কিউ, এটা হলো কিউ নট। তার মানে যারা ডি ফ্লিপ ফ্লপটা কাজ করবে মাত্র দুইটা কেসে। বলতো জে আর কে পরস্পরের বিপরীত কোথায় কোথায় এই চারটার মধ্যে? প্রথমটাতে আর 4 নাম্বারটাতে। না ভাইয়া ভুল বলছো, লাস্টটাতে এই 1 দুইটাতে। 1। না না ভাইয়া, খেয়াল করো, জেতে জিরো হইলে কেতে কত হবে? 1। জেতে যদি 1 হয় কেতে কত হবে? 0। সেটা কি এই দুইটা না? টিক চিহ্ন দিছি। সবাই কি বুঝতে জি পারো? জি ভাইয়া। তার মানে ডাটা ফ্লিপ ফ্লপ কাজ করে এইভাবে। ডি কিউ কিউ নট। ও ক্লক দিও ভাইয়া, বা কিউ নট না দিলেও তোমার চলবে। এখানে ক্লক দাও, এখানে কিউ দাও। তাহলে বলো যেতে আমি যদি 0 দেই, মানে এই ডিটাই তো যে, এটা যদি 0 দেই আর ক্লক দেই, বলো তো কিউ কত?
one, না না, কিউ জিরো। এই দেখো, কিউ নট বাদ দাও, কিউটা জিরো। আর যেতে যদি 1 হয়, ক্লক পালস দাও, বলো তো কিউ কত? 1 হবে। 1। তার মানে এটা ডাটা ফ্লিপ ফ্লপ কিভাবে কাজ করে এতক্ষণে তুমি একটু হয়তো বুঝতে পারবা। সাপোজ তুমি ডাটা দিছো 0, ক্লক পালস দিছো, সেটা আউটপুটে চলে গেছে। মানে এটা ধরো তোমার পেন ড্রাইভ, এটা ধরো পিসি, একটা ক্লক পালস দিছো 0, এটা শিফট হয়ে গেছে ওইখানে। এটা ধরো 1, আরেকটা ক্লক পালস দিছো, ওই 1টা শিফট হয়ে গেছে ওইখানে। তার মানে ডাটা ফ্লিপ ফ্লপটা এইভাবে কাজ করে, তুমি ইনপুটে যাই দিবা, ক্লক পালস দেওয়া মাত্র সেটা আউটপুটে চলে যাবে। আমি কি বুঝাইতে পারতেছি ক্লাসের সবাইকে? জি ভাইয়া। ওকে, তাহলে এটা হলো ডাটা ফ্লিপ ফ্লপ। এরপরে আসো, লাস্ট যেটা পড়াবো সেটা হলো টগল বা টি ফ্লিপ ফ্লপ। টি ফ্লিপ ফ্লপ, এটাকে ইংরেজিতে বলা হয় টগল। তো এটা হলো টি। পার্থক্যটা হলো, আগের বারে একটা নট গেট দিয়ে দিছিলাম না ভাইয়ারা, মনে আছে তোমাদের? জের সাথে একটা নট গেট দিয়ে দিছিলাম। এবারে আর সেই নট গেটটা দিব না। তাহলে বলবা টি ফ্লিপ ফ্লপটা কোন দুইটা মোডে কাজ করবে? এইটার 1 number আর 4 number। 1 আর নাম্বার। 1 আর 4, কারেক্ট। এবারে ক্লাসে কেউ একজন আমাকে একটু বলো, 0 0 ক্লক পালস দিলাম, যেতে 0, আউটপুট কত? মেমরি। মেমোরি। মেমোরি মানে কি? আগেরটা ধরে রাখা, দ্যাট ইজ কিউ। কিউ। মানে কিউ আগেরটাই ধরে রাখছে। আর লাস্ট স্টেট 1 1 ক্লক দিলা, আউটপুট কত? Q not। কিউ নট। তার মানে এটা হলো মেমোরি আর এটা হলো টগল। তার মানে টি ফ্লিপ ফ্লপটা এইভাবে কাজ করে, তুমি যদি টি তে 0 দিয়ে রাখো, তাহলে সে আগের মতোই যা ছিল তাই থাকবে। যদি তুমি টি তে 1 দাও, মানে টগল মোড অ্যাক্টিভ করো, সাথে সাথে আগে যা ছিল তার কি হয়ে যাবে? কমপ্লিমেন্ট হয়ে যাবে, নট হয়ে যাবে। তার মানে টি টাইপ এটা হচ্ছে এমন যে তুমি কিছু না বললে এটা আগেরটাই ধরে রাখবে, যখনই তুমি টি তে 1 দিবা তখনই আউটপুটটা চেঞ্জ হয়ে যাবে। 0 থাকলে 1, 1 থাকলে হয়ে যাবে 0। আমি কি বুঝাইতে পারতেছি ক্লাসের সবাইকে? জি ভাইয়া। ভেরা, এই যে আমি তোমাদের এতক্ষণ প্যাচাল পারছি, এই প্যাচালটা আমি তোমাকে সংক্ষেপে দেখি বইয়ে কিভাবে লিখছে, তোমাদের কান্না পাবে এখন। এই দেখো, ওরা বলছে 4টা ফ্লিপ ফ্লপ আছে, এই 4টা ফ্লিপ ফ্লপ দিয়া রেজিস্টার কাউন্টার তৈরি করা হয়। আচ্ছা, ভালো কথা। সাধারণত ডি ফ্লিপ ফ্লপ ব্যবহার করে রেজিস্টার আর টি ফ্লিপ ফ্লপ ব্যবহার করে কাউন্টার। এটা কেমনে সেটা নেক্সট ক্লাসে দেখাবো। ওরা খালি বলছে যে কে ফ্লিপ ফ্লপকে ডি আর টি ফ্লিপ ফ্লপের মতো ব্যবহার করা যায়। দেখছো মাত্র, এখানে খালি বলছে যে কে ফ্লিপ ফ্লপের যে ইনপুটের সাথে নট গেট যোগ করে কে ইনপুটে সংযুক্ত করলে ডি ফ্লিপ ফ্লপের মতো কাজ করে, আর যে কে ফ্লিপ ফ্লপের যে ইনপুটকে সরাসরি কে ইনপুটের সাথে যোগ করলে নট গেট না দিলে টি ফ্লিপ ফ্লপের মতো কাজ করে। কথা শেষ। এই যে আমি এতটা বুঝাইছি, ওরা এতটুকু লিখছে। আমি কি বুঝাইতে পারতেছি তোমাকে? জি ভাইয়া। এই দেখো, মানে জের সাথে নরমালি কে কে সংযুক্ত করলে টি, আর জের সাথে যদি একটা নট গেট সংযুক্ত করে কেটে লাগাই তাহলে ডি ফ্লিপ ফ্লপ। তো যে কে না বুঝাই এটা সরাসরি বুঝাইছে। কেন বুঝাইছে আমি বুঝতে পারি নাই, কিন্তু তোমাদের আজকের ক্লাসে আমরা 4 প্রকার ফ্লিপ ফ্লপ শিখাইলাম। আগামী কালকের ক্লাসে এই 4 প্রকার ফ্লিপ ফ্লপ দিয়া কিভাবে রেজিস্টার তৈরি করে সেটা দেখাবো। সবাই কি বুঝতেছো আমার কথা ক্লাসের সবাই? জি ভাইয়া। ওকে, যার অবশ্যই রেকর্ডিং অংশটা দেখো। আমি জানি ভেরা এই টপিকটা আসলে এইচএসসি স্ট্যান্ডার্ডের না, একটু আপার স্ট্যান্ডার্ড আমার মনে হয় আর কি, এটা আমার পার্সোনাল অপিনিয়ন। তো যাই হোক, তারপরেও আমার চেষ্টা করছি আমি বোঝানোর। তোমরা আরেকবার একটু দেখে নিও রেকর্ডিং। ভাইয়া এটা কি এক্সামের সবাই কি জন্য বুঝতেছো? ইম্পর্টেন্ট? এক্সামের ইম্পর্টেন্ট সেটা আমি জানি না, কলেজ পরীক্ষায় দিতেই পারে।
এইচএসসি তে সাধারণত আসে না রেজিস্টার কাউন্টার থেকে, ছোটখাটো প্রশ্ন আসে। বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে, কালকে দেখা হবে সবার সাথে।